আমিন বলার বেলায় যেমন দুইটা পদ্ধতি আছে, জুরে বলা জায়েজ, আস্তে বলা সুন্নত। জুরে বলা জায়েজ, আস্তে বলা সুন্নত। বউয়ের বেলায় দুই রকম হাদিস আছে, তালাক দেওয়া জায়েজ, লইয়া জীবন যাপন করা সুন্নত। বলেন বউয়ের বেলায় কত রকম হাদিস আছে? তালাক দেওয়া জায়েজ আর লইয়া জীবন যাপন করা সুন্নত। আমিনের বেলায় যখন সুন্নতটা সেটা জ্যেষ্ঠা লইছস, তো বউয়ের বেলায় সুন্নত সেটা জ্যেষ্ঠা লো। আগে আগে ঘরে গিয়ে বউ তালাক দে, আগে ঘরে গিয়ে বউ তালাক দে জায়েজ আছে, তারপরে মসজিদে ইয়ে জুরে আমিন কও। এই সমস্ত ফিতনা করার জন্য আপনাদের এলাকায় মসজিদ বানাতে চায়। ফিতনাবাজদেরকে মসজিদ বানাতে দেবেন না। মসজিদের খুঁড়াঘাট তো যাইব, হাজার হাজার মানুষ এলাকায় গিয়ে বাধা সৃষ্টি করে। আহলে হাদিস নামদারি লামাজাবিরা এবার শুনুন কিভাবে হাদিস মানে না। দু একটা উদাহরণ শুনেন। আহলে হাদিস নাম ধারণ করছে এই দাবিতে যে আমরা আবু হানিফার কথা মতো আমল করি না, আমরা হাদিস মতো আমল করি। এতক্ষণ যা বুঝলেন, যা শুনলেন, কি বুঝলেন, সব কথা হাদিস মতো আমল করা যায় না। কাজেই তোমাদের দাবি মিথ্যা, তোমাদের ব্যাখ্যা মিথ্যা। এরা যে সমস্ত হাদিস আমল করে না, আমল করার মতো হাদিস অথচ আমল করে না, এমন কয়েকটা উদাহরণ আপনাদেরকে দেখাই। একটা হাদিস রসুলের কাছ থেকে শিখেছিলেন একজন সাহাবী, তার নাম ছিল ওয়াইল। নামটা মনে রাখবেন, ওয়াইল। বাবার নাম হুজর, এই জন্য আরবি ভাষার নিয়মে কয় ওয়াইল ইবনে হুজর। তো এইভাবে কইলে আপনারা সকলে উচ্চারণও করতে পারবেন না, কঠিন হবে, স্মরণও করবেন না, সোজাসুজি সরে না। কেন? সাহাবীর নাম ওয়াইল, এটা মনে থাকো তো। বাড়ি ছিল ইয়ামান দেশে। বাড়ি কোন দেশে ছিল? ইয়ামান দেশে। তিনি বলেন, আমি যখন কলেমা পড়ে ইসলাম গ্রহণ করলাম, তখন থেকে রাসূল আমারে সাথে নিয়ে 20 দিন নামাজ পড়ছেন। কদিন? 20 দিন। এই 20 দিনের ভিতরে আল্লাহর রাসূল 3টা নামাজে আমিন জুড়ে কইছেন। কটা নামাজে? 3টা নামাজে আমিন জুড়ে কইছেন। আর বাকি সবগুলি নামাজে আমিন আসতে বলছেন। তিনি বলেন 3 নামাজে আমিন জুড়ে কইছেন সুন্নত হওয়ার কারণে নয়, আমার মতো নৌ মুসলিমকে শিক্ষা দেওয়ার জন্য যে ইমাম সূরা ফাতিহা পড়া শেষ করলে মুক্তাদির আমিন বলা সুন্নত। কি বলতেছেন ওয়াইল? নবীর কাছ থেকে আমিন বলার হাদিস শিখছেন। তিনি বলেন, আমারে সাথে নিয়ে যখন রসুল 20 দিন নামাজ পড়লেন, এই 20 দিনের মধ্যে 3টা নামাজে রসুল আমিন জুড়ে কইছিলেন সুন্নত হওয়ার কারণে না নৌ মুসলিমকে শিক্ষা দেওয়ার জন্য? এই 3 নামাজ ছাড়া 20 দিনের সবগুলি নামাজেই রাসূল আমিন আসতে বলছেন, আসতে বলা সুন্নত হওয়ার কারণে। লামাজাবিরা মানেনি না, সব নামাজেই আমিন জুড়ে কর। মানসিনি হাদিস মিথ্যাবাদী, দুঃখাবাজ। তোর আহলে হাদিস নাম দুঃখা এবং মিথ্যা, আহলে হাদিসের ব্যাখ্যা তোর দুঃখা এবং মিথ্যা। একটা হাদিস দেখালাম, এই আহলে হাদিস নাম ধারণ করছে আপনাদেরকে দুঃখা দেওয়ার জন্য। আসলে যেই হাদিস আমল করার কথা সেই হাদিস আমল করে না, বরং এখানে এসে চাপাবাদী শুরু করে দেয়, জেরা তর্ক শুরু করে দেয়। কি জেরা করে? বলে যে আরেকজন মুসলিমকে শিক্ষা দেওয়ার জন্য হইলেও 3 নামাজে রাসূল আমিন জুড়ে কইছেন। তো রসুলের আমিন 3টা নামাজে আমিন জুড়ে বলা কি না জায়েজ ছিল? আমরা বলি না, মোটেও না। 100 বার জায়েজ ছিল, সুন্নত ছিল না। কি ছিল? কি ছিল না? জায়েজ ছিল, সুন্নত ছিল না। তনি সাফা বাজলাম জাবিরা কয়, তাইলে জায়েজ যেহেতু আছে আমরা আমিন জুড়ে বলবো, জায়েজ আছে, অসুবিধা কি? আমি বলি কোনো অসুবিধা নাই। আমিন বলার বেলায় যেমন 2টা পদ্ধতি আছে, জুড়ে বলা জায়েজ, আস্তে বলা সুন্নত। জুড়ে বলা জায়েজ, আস্তে বলা সুন্নত। বউয়ের বেলায় 2 রকম হাদিস আছে, তালাক দেওয়া জায়েজ, লইয়া জীবন যাপন করা সুন্নত। বলেন বউয়ের বেলায় কত রকম হাদিস আছে? তালাক দেওয়া জায়েজ আর লইয়া জীবন যাপন করা সুন্নত। আমিনের বেলায় যখন সুন্নতটা সেটা জ্যেষ্ঠা লইছস, তো বউয়ের বেলায় সুন্নত সেটা জ্যেষ্ঠা ল। আগে আগে ঘরে গিয়ে বউ তালাক দে, আগে ঘরে গিয়ে বউ তালাক দে জায়েজ আছে, তারপরে মসজিদে ইয়ে জুরে আমিন কও।
এই সমস্ত ফিতনা করার জন্য আপনাদের এলাকায় মসজিদ বানাতে চায়। ফিতনাবাদদেরকে মসজিদ বানাতে দেবেন না। মসজিদের খুঁড়াঘাট তো যাইব, হাজার হাজার মানুষ এলাকায় গিয়ে বাধা সৃষ্টি করবে।